কালসর্প দোষ নামটি শুনলে আপনারা প্রচণ্ড আতঙ্কিত হয়ে যান, প্রচণ্ড ভীত হয়ে যান যে স্যার আদৌ কি কালসর্প দোষ রয়েছে। আপনারা অনবরত লাইভ অনুষ্ঠানে রাশিফলে কমেন্ট করেন যে স্যার আপনার মুখে শুনতে চাই কালসর্প দোষের কোনো অস্তিত্ব কি রয়েছে, যদি থাকে সেখান থেকে বেরোনোর কার্যকর পথ কি, আমাদের শাস্ত্রে কি বলা রয়েছে এই ব্যাপারে। আজকে কালসর্প দোষ নিয়ে যত রকম মিথ, যত রকম ভ্রান্ত ধারণা দূর করব। যদি সত্যিকারের কালসর্প দোষ থাকে সেখান থেকে বেরোনোরও কার্যকর পথ জানাবো এই ভিডিওতে। দেখুন, আমাদের যে পুরনো শাস্ত্র জ্যোতিষশাস্ত্র 6500 বছরের পুরনো এই শাস্ত্র শুধুমাত্র পরাশর হোরা শাস্ত্রের মধ্যে সীমাবদ্ধ নয়। পরাশর হোরা শাস্ত্র, জৈমিনী সূত্র, ভাবার্থ রত্নাকর, এগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়, সারাবলির মধ্যে সীমাবদ্ধ নয়। এই যে শাস্ত্র ভৃগু সংহিতার মধ্যেও সীমাবদ্ধ নয়। এই জ্যোতিষশাস্ত্র একটা ভাস্ট শাস্ত্র, বৃহৎ শাস্ত্র। সেখান থেকে যে যতটুকু পারে, যদি জ্যোতিষশাস্ত্র হয় সমুদ্র, যে যতটুকু পারে তুলে নেয়। কেউ 1 গ্লাস তুলে নেয় জল, কেউ 1 বালতি জল তুলে নেয়, যে যতটা পারে তুলে নেয়। কিন্তু এই যে ক্লাসিক্যালগুলোতে কালসর্পদোষের ব্যাপারে বলা নেই মানে যে কালসর্পদোষের কোনো অস্তিত্ব নেই, সেটা কিন্তু নয়। কালসর্পদোষ দেখুন, আমাদের আগেকার দিনে যে কোনো ধর্মগ্রন্থগুলো বেশিরভাগ রাখা হতো কোথায়? যে কোনো শাস্ত্র ধর্মগ্রন্থ রাখা হতো মন্দিরে। আমাদের যে প্রাচীন যেগুলো মন্দির রয়েছে, সোমনাথ মন্দির, আরও যেগুলো মন্দির রয়েছে, সেখানে রাখা হতো। কতবার লুণ্ঠন হয়েছে, অনেক সময় জ্বালিয়ে দেওয়া হয়েছে, চুরি করা হয়েছে। আমাদের মন্দিরে যত রকম পুঁথিগুলো রাখা হতো সেগুলো চুরি করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। অনেক সময় আবহাওয়া খারাপ হতো, ঝড় হতো, সেখানে নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে, বা পুড়ে গেছে, পুড়িয়ে দিয়েছে। তো শুধুমাত্র এই ক্লাসিক্যালগুলোতে যেরকম আমাদের অথেন্টিক বুক জ্যোতিষশাস্ত্রের পরাশর হোরা শাস্ত্র, পরাশরীয় জ্যোতিষ বা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি আমরা যেটাকে বলি, সেখানে নেই মানে কোনো কিছুতে যে কালসর্পদোষ নেই সেটা বলাটা একদম ভুল কথা। কালসর্পদোষ দুটি গ্রহকে নিয়ে হয়, একটি হচ্ছে রাহু, একটি হচ্ছে কেতু। রাহুকে বলা হয় সাপের মুখ এবং কেতু হচ্ছে সাপের ল্যাজ। যখন রাহু এবং কেতুর মধ্যেখানে সমস্ত গ্রহরা চলে আসে, তখনই কিন্তু কালসর্পদোষ হয়। আমি দেখেছি আমার জীবনে, এতগুলো বছরের এক্সপিরিয়েন্সে আমি দেখেছি, আমার কাছে যখন জাতক জাতিকারা আসে, কালসর্পদোষ যদি শুভ থাকে, পজিটিভ কালসর্পদোষ যদি থাকে, দুটো কালসর্পদোষ হয়। একটা হচ্ছে পজিটিভ কালসর্পদোষ, একটি হচ্ছে নেগেটিভ কালসর্পদোষ। কালসর্পদোষ যদি পজিটিভ হয় তাহলে সেই শ্রেষ্ঠ চূড়াতে যায় সফলতার, মাঝামাঝি বলে কিছু হয় না। কালসর্পদোষ থাকলে, যদি পজিটিভ কালসর্পদোষ থাকে, বড় বড় অভিনেতা অভিনেত্রী, বড় বড় পলিটিশিয়ান, বড় বড় বৈজ্ঞানিক, তাদের সকলের কুণ্ডলিতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কালসর্পদোষ, কিন্তু সেটা পজিটিভ কালসর্পদোষ। আর নেগেটিভ কালসর্পদোষ যদি থাকে তাহলে তার সব কিছু ধ্বংস হয়ে যায়। নানাবিধ জটিলতা, মানহানি, বদনাম, দুঃখ, কষ্ট, ক্যারিয়ারে গ্রোথ হয় না। ন্যূনতম চাকরির একটা বেতনে সে চাকরি করে, উন্নতি হতেই দেবে না। কাল সর্প, একটা সাপ কি করে, তার শিকারকে আস্তে 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 একটা সাপ কী করে, তার শিকারকে পেঁচিয়ে নেয়। পেঁচিয়ে নেওয়ার পর তার শ্বাস রুদ্ধ করে দেয় এবং তার হাড় গোড় ধীরে 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 গুঁড়িয়ে দেয় এবং সে শিকারকে নষ্ট করে দেয়। কালসর্প দোষ যদি থাকে, আপনি যতই চেষ্টা করুন না কেন, আপনি 1000 চেষ্টা করুন না কেন, আপনি নিজের যে 100% যে লাক রয়েছে বা কর্মক্ষমতা রয়েছে, যতই আপনি কাজ করে যান, লাক আপনার ফেভারে আসবে না। আমাদের হার্ডওয়ার্ক প্লাস লাক হচ্ছে সফলতা, কিন্তু কালসর্প দোষ থাকলে সে ব্যক্তি লাক পায় না। সে মনে হয় সে খাঁচার মধ্যে বন্দি রয়েছে, সাপের যে জালে, সাপের মধ্যে সে বেঁধে রয়েছে, সে চাইলেও সেখান থেকে মুক্তি লাভ করতে পারে না। এটি হচ্ছে কালসর্পদোষ। কালসর্পদোষ বহু ধরনের রয়েছে, টোটাল 12 ধরনের কালসর্পদোষ রয়েছে আমাদের শাস্ত্রে। আমি প্রত্যেকটি কালসর্পদোষের ব্যাপারে আপনাদেরকে জানাবো। এই কালসর্পদোষকে সমাধান করতে হয়। কখন পজিটিভ হয় এবং কখন নেগেটিভ হয় সেটা আগে বলি। দেখুন, রাহু এবং কেতু এই দুটো প্ল্যানেটের মধ্যেই যখন সমস্ত গ্রহরা চলে আসে না, তখন সেটি হয় কালসর্পদোষ। আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, দেখুন আপনারা, লগ্নে দেখুন রাহু রয়েছে। দেখুন এই জন্মকুণ্ডলিতে, লগ্নকুণ্ডলিতে লগ্নে রাহু রয়েছে।
আপনাদের সবার এরকম কুণ্ডলী রয়েছে, একটি জন্মকুণ্ডলী। দেখুন এই জাতকের কুণ্ডলিতে লগ্নে রাহু রয়েছে, রাহুর ঠিক বিপরীতে থাকবে হচ্ছে কেতু। রাহু এখানে রয়েছে ঠিক বিপরীতে, এই দেখুন আমি কারসার দিয়ে দেখাচ্ছি, দেখুন কেতু রয়েছে, রাহুর ঠিক বিপরীতে রয়েছে কেতু। এবার যদি লক্ষ্য করা যায় রাহু এবং কেতুর মাঝে সমস্ত গ্রহগুলো চলে এসছে, দেখুন চন্দ্র চলে এসছে, এই যে রাহু এবং কেতু তার মাঝে, তার মাঝে অ্যাক্সিসে সমস্ত গ্রহগুলো চলে এসেছে। চন্দ্র রয়েছে, রবি, বুধ, শুক্র, মঙ্গল, শনি, রবি, বুধ, শুক্র, বৃহস্পতি, শনি এবং মঙ্গল, দেখুন সমস্ত গ্রহগুলো চলে এসছে রাহু কেতুর মাঝে। এই যে রাহু কেতুর মাঝে, রাহু কেতু সমস্ত গ্রহগুলোকে তার মধ্যে নিয়ে চলে এসেছে, এটাকে বলা হয় পূর্ণাঙ্গ কালসর্প দোষ। এটিকে বলা হয় পূর্ণাঙ্গ কালসর্প দোষ। তো এটাকে বলা হয় অশুভ কালসর্প দোষ। যদি রাহু এবং কেতুর বিপরীতে সমস্ত গ্রহগুলো থাকতো, ধরুন চন্দ্র, রবি, বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, মঙ্গল এই পাশে থাকতো রাহু কেতুর এই পাশে গ্রহগুলো রয়েছে, তো এই পাশে যদি থাকতো তাহলে এটি আরও খারাপ কালসর্পদোষ হতো, কারণ রাহু এদিকে মুখ করে, রাহু হচ্ছে সাপের মুখ, রাহু এদিকে মুখ করে, এটাও অশুভ, এটাও যেরকম অশুভ সেটা আরও অশুভ। তো আমরা কি করে বুঝবো? রাহু এবং কেতু কালসর্পদোষ তো ক্রিয়েট করে, কালসর্পদোষ তো তৈরি করে, কিন্তু এটি পজিটিভ কালসর্পদোষ নাকি নেগেটিভ কালসর্পদোষ কী করে বুঝবো আমরা? এটি বুঝবো আমরা রাহু যে রাশিতে রয়েছে তার অধিপতি কীরকম রয়েছে, রাহু যে রাশিতে রয়েছে এবং কেতু যে রাশিতে রয়েছে তার অধিপতি কীরকম রয়েছে। আপনাদেরকে আবার আমি স্ক্রিনে দেখাচ্ছি, দেখুন রাহু এখানে রয়েছে মিথুন রাশির ঘরে, তো মিথুন রাশির অধিপতি কি হচ্ছে বুধ, তো আমাদেরকে বুধকে দেখতে হবে। বুধ যদি এখানে শুভ থাকে তাহলে এই কালসর্পদোষ পজিটিভ কালসর্পদোষ হবে। শুধু রাহু না, কেতুকেও দেখতে হবে। কেতু রয়েছে ধনুরাশির ঘরে, তো ধনুরাশির অধিপতি কে? বৃহস্পতি। তো বৃহস্পতি যদি এখানে পজিটিভ থাকে তাহলে সেটি হবে পজিটিভ কালসর্পদোষ। এইভাবে করে পজিটিভ নাকি নেগেটিভ আমরা বিচার করি। তাহলে পজিটিভ কালসর্পদোষ রয়েছে এবং নেগেটিভ কালসর্পদোষ রয়েছে, এই দুটো কালসর্পদোষ রয়েছে। যদি পজিটিভ কালসর্পদোষ থাকে সে ব্যক্তি তার উন্নতির চূড়ায় পৌঁছবেই সে। বড় বড় অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে যারা রয়েছেন, ধরুন বড় বড় র্যাঙ্কের অফিসার, তাদের কালসর্পদোষ থাকে। বড় বড় অ্যাক্টর, তাদের কালসর্পদোষ থাকে। বড় বড় খেলোয়াড়, বিখ্যাত খেলোয়াড়, গোটা বিশ্ব তাদেরকে চেনে, তাদের রয়েছে কালসর্পদোষ পজিটিভ। কিন্তু আর নেগেটিভ যদি থাকে সব কিছু ধ্বংস হয়ে যায়, মানসিক হানি, অপমান, বদনাম, মনোমালিন্যতা, কষ্ট, মামলা মোকদ্দমা, অ্যাক্সিডেন্ট, পড়াশোনায় ব্যাঘাত, ক্যারিয়ারে উন্নতি হতে চায় না, বিয়ে হতে চায় না, ডিভোর্স, সেপারেশন, দুরারোগ্য ব্যাধি, সার্জারি, যাবতীয় যা কিছু সন্তান অবাধ্য এই কালসর্পদোষের জন্য হয়। এর প্রতিকার কি? এর প্রতিকার হচ্ছে নবনাগের প্রয়োগ, যেটা আমি করে থাকি। কালসর্পদোষের জন্য নাগেদের পুজো করতে হয় তন্ত্রের প্রয়োগের মাধ্যমে, যেটা আমি তারাপীঠ মহাশ্মশানে করে থাকি। বলে দেখুন এতগুলো মানুষ ভালো রয়েছে। কালসর্পদোষ থেকে বেরোনোর কার্যকর উপাচারও বলবো, যেগুলো করলে আপনারা কিছুটা ভালো থাকতে পারবেন বাড়িতে। কিন্তু যদি প্রচণ্ড খারাপ থাকে কালসর্পদোষ কিন্তু ঠিক করতে হবে, নইলে কিন্তু এই কালসর্পদোষ যাদের রয়েছে তারাই জানে। দেখুন নাস্তিকরা চিৎকার করবে যারা বলে কালসর্পদোষ বলে কিছু হয় না। আরে বাবা, নামটা আলাদা হতে পারে, কিন্তু রাহুর অধিপতি এবং কেতুর অধিপতি যদি পীড়িত হয়, আমি 1000টা কুণ্ডলী দেখিয়ে দিতে পারি, চ্যালেঞ্জ সহ বলছি, তাদের জীবনে বিপর্যয় আসে। এবং পজিটিভ কালসর্পদোষ যখন নাগমণি যোগের মতো ফল দেয় তখন রাহু কেতুর অধিপতি ভালো পজিশনে থাকে। আর যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে, যদি খারাপ হয় সেক্ষেত্রে অধিপতি পীড়িত অবস্থানে থাকে। তো এটা বিচার করতে হয়। তো কি করবেন কালসর্পদোষ যদি থাকে আপনার কুণ্ডলিতে, এর থেকে বাঁচার পথ কি সেগুলো জানাবো। তার আগে বলি 12 ধরনের কালসর্পদোষ রয়েছে আমাদের শাস্ত্রে। তো 12 ধরনের কালসর্পদোষ রয়েছে, 12 ধরনের। তো আমি প্রত্যেকটি কালসর্পদোষের ওপরে আপনাদেরকে জানাবো। আমি এপিসোডের মতো করে প্রত্যেকটা কালসর্পদোষের প্রতিকার এবং কিভাবে তৈরি হয় তা জানাবো এবং সমাধানও জানাবো। দেখুন 12 ধরনের কালসর্পদোষ আমি কিছুটা বলছি আপনাদেরকে। অনন্ত কালসর্পদোষ হয়, কুলিক কালসর্পদোষ হয়, অনন্ত কালসর্পদোষ অর্থাৎ লগ্নে রাহু সপ্তমে কেতু যদি অবস্থান করে, এই কালসর্পদোষে মানহানি হয়, দাম্পত্য জীবনে কলহ তৈরি হয়, পার্টনারের দুরারোগ্য ব্যাধি তৈরি হয়, মানসিক শান্তি
নষ্ট হয়ে যায়, নানাবিধ বদনাম মানহানি এগুলো তৈরি হয় এই কালসর্পদোষ থাকলে, নানাবিধ। তার অনন্ত কালসর্পদোষ, কুলিক কালসর্পদোষ। কুলিক কালসর্পদোষ কখন হয়? যখন দ্বিতীয় রাহু এবং অষ্টমে কেতু অবস্থান করে, এটাকে বলা হয় কুলিক কালসর্পদোষ। নানাবিধ আর্থিক সমস্যা তৈরি হয়, আনএক্সপেক্টেড প্রবলেম তৈরি হয়, হঠাৎ অ্যাক্সিডেন্ট, হঠাৎ বিপদ তৈরি হয় এই কালসর্পদোষে। তারপর হচ্ছে বাসুকী কালসর্পদোষ। বাসুকী কালসর্পদোষ যদি থাকে, অর্থাৎ তৃতীয় রাহু নবমে কেতু, এটি থাকলে নানাবিধ বাধা বিপত্তি জীবনে, ভাগ্যের স্বাদ মেলে না, বিপর্যয় চলে আসে, পিতৃস্থান ভালো থাকে না। এই দোষটি থাকলে সব সময় যতই চেষ্টা করুন না কেন, ভাগ্য কোনোদিনও সাথ দেয় না। তো এরকম কালসর্প দোষগুলো রয়েছে, বাসুকী, শঙ্খপাল, পদ্ম, মহাপদ্ম, তক্ষক। আমি ডিটেলসে আপনাদেরকে বলবো 12টি কালসর্প দোষ নিয়ে। আজকে জানাবো কি করবেন। প্রথমত, যদি কুণ্ডলিতে কালসর্প দোষ থাকে, আপনার যিনি রয়েছেন কুলদেবী, প্রত্যেকেরই কিন্তু বংশে কুলদেবী থাকে। কারো থাকে মা কালী, হ্যাঁ, কোনো বংশে থাকেন মা কালী, কোনো বংশে থাকেন মা দুর্গা, কোনো বংশে থাকেন মা তারা, কোনো বংশে থাকেন শিব ভোলেনাথ, কোনো পরিবারে থাকেন, কোনো বংশে থাকেন হচ্ছে মা মনসা। তো যে কুলদেবী আপনার বংশের দেবী, তাকে কিন্তু প্রত্যেক দিন পুজো দিন এবং স্মরণ করুন। হ্যাঁ, বা যারা কুলদেবী জানেন না তারা যোগাযোগ করবেন, আমি জানিয়ে দেবো। বা ইষ্ট দেবীকে স্মরণ করলেও কিন্তু সমস্যার সমাধান হয়, আমি সেটা জানিয়ে দেবো। যাদের গুরুদেব রয়েছেন, কুলগুরু, সেই গুরুকে স্মরণ করুন, গুরুকে জপ করুন, গুরুর দেওয়া মন্ত্র জপ করুন, তাহলেও কালসর্পদোষ থেকে শান্তি মেলে। শিবলিঙ্গের উপাসনা, রোজ কালো তিল, আতপ চাল, গঙ্গা জল, দুধ দিয়ে ভোলেনাথকে অভিষেক করুন। এবং ভোলেনাথের গলায় রয়েছেন বাসুকী নাগ, সেই বাসুকীকে পুজো করতে ভুলবেন না। মা মনসাকে পুজো করতে হবে এবং নবনাগের পুজো কিন্তু অবশ্যই করতে হবে। আমি বিস্তারিতভাবে একটি ভিডিও বানাবো, সেখানে আমি 12টি কালসর্পদোষের ফলাফল নিয়ে আলোচনা করব এবং আপনার কুণ্ডলিতে যে কালসর্পদোষ রয়েছে, হ্যাঁ, যে কালসর্পদোষ রয়েছে সেখান থেকে বেরোনোর পথ বলে দেব, কী করে সেখান থেকে বেরোতে পারবেন। কালসর্পদোষ যেমন জন্মকুণ্ডলিতে সমস্যা তৈরি করে, আরও কালসর্পদোষ হয়, সেটাকে বলা হয় ভঙ্গ কালসর্পদোষ। স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই কুণ্ডলিটা কন্যা লগ্ন বৃশ্চিক রাশির কুণ্ডলী দেখতে পাচ্ছেন আপনারা। এই যে চন্দ্র রাহু কেতুর বাইরে চলে এসেছে, চন্দ্রকে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে চন্দ্র। এই চন্দ্র রাহু কেতুর বাইরে চলে এসেছে, তো এটাকে আমরা বলবো চন্দ্র ভঙ্গ কালসর্পদোষ। তো গ্রহের যে কারকত্ব সে অনুযায়ী কালসর্পদোষ খারাপ ফল দেবে। অর্থাৎ চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, ডিপ্রেশনের কারক গ্রহ, আমাদের মানসিক শক্তির কারক গ্রহ। তো চন্দ্র যেহেতু বাইরে চলে এসেছে, এই জাতকের জীবনে সুইসাইডিয়াল থটস আসবে, নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা আসবে, মানসিকভাবে ভেঙে পড়বে এই জাতক জীবনে। তো যে গ্রহটি বাইরে এসেছে, শনি যদি বাইরে চলে আসে, কর্মক্ষেত্রে জটিলতা, বাধা বিপত্তি জীবনে আসবে। মঙ্গল যদি বাইরে চলে আসে, নানাবিধ অশান্তি, ঝামেলা, জমি জমা নিয়ে ঝামেলা, মামলা মোকদ্দমা, অশান্তি, অ্যাক্সিডেন্ট এগুলো তৈরি হবে। যদি বুধ বাইরে চলে আসে, ভুলভাল কথাবার্তার জন্য মনোমালিন্যতার যোগ, হ্যাঁ, ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নেবেন আপনি জীবনে। তো এইভাবে করে বিচার করা হয়। আমি ডিটেলসে বলবো কালসর্পদোষ থেকে বেরোনোর পথ। এবং দেখুন, যদি কালসর্পদোষ থাকে রে বাবা, এর প্রতিকার প্রতিবিধান শাস্ত্রকাররা বলে দিয়ে গেছেন, প্রতিকার করাতে হবে। যারা চেম্বারে যোগাযোগ করতে চাইছেন, দেখুন কালসর্প দোষ নিয়ে বসে থাকলে হবে না, এটার সংস্কার করতে হবে, শাস্ত্রকাররা বলে দিয়ে গেছেন। রাহু এবং কেতুকে শান্ত করতে হবে রে বাবা, হ্যাঁ। তো যারা চেম্বারে আসতে চাইছেন, কলকাতাতে শিয়ালদা থেকে একদমই কাছে আমার চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার, কলকাতা চেম্বার রয়েছে। কলকাতা চেম্বারে যারা আসবেন, উপরে ফোন নম্বর দেওয়া আছে। কৃষ্ণনগরে যারা আমাকে দেখাতে চাইছেন, আমার চেম্বার রয়েছে হোটেল হাভেলিতে, হোটেল হাভেলিতে আমাকে দেখাতে পারবেন। মালদাতে হোটেল প্রতাপাদিত্যতে আমার চেম্বার, একদম স্টেশন থেকে একদমই কাছে, স্টেশন থেকে একেবারে কাছে হোটেল প্রতাপাদিত্য। শিলিগুড়িতে হোটেল ম্যানিলা, জামাই হোটেল বলা হয়, সবাই চেনেন শিলিগুড়িতে। এবং গৌহাটিতে হচ্ছে পল্টন বাজারে নেপালি মন্দিরের বিপরীতে আমার চেম্বার। তো বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সমস্যা আপনার রয়েছে সমাধানের জন্য যোগাযোগ করতে হবে। এই এপিসোডটাকে আমি এগিয়ে নিয়ে যাব, আরও আমি জানাবো কিভাবে কালসর্পদোষ থেকে বেরোবেন। আপনার কুণ্ডলিতে কালসর্পদোষ রয়েছে কিনা জানার জন্য কমেন্টে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিতে ভুলবেন না।
জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এখানে কমেন্ট করুন। যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান নেই, আপনাদের জন্য চেম্বার রয়েছে। হস্তরেখা বিচারের মাধ্যমেও আপনার কুণ্ডলিতে কালসর্পদোষ রয়েছে কি না, আপনার ভাগ্যে কি রয়েছে তা জানার জন্য হস্তরেখা বিচার করাতে হবে, সেহেতু চেম্বারে আসতে হবে। আমরা 3টে কুণ্ডলী নেব, তো কমেন্ট করুন। লটারি হবে, লটারির মধ্যে যারটা সিলেক্ট করব তার ব্যাপারে আমি নেক্সট অনুষ্ঠানে আলোচনা করে নিয়ে তার কুণ্ডলিতে কালসর্পদোষ রয়েছে কিনা এবং সমাধান কি আমি জানাবো। তো আপনারা কমেন্ট করতে ভুলবেন না এবং আপনি কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সৎপথে থাকবেন। ওম সদা ভবানী দাহিনী সন্মুখ রহে গণেশ, 5 দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ, সত্যমেব জয়তে। নমস্কার।